ভোট দিতে বাধা দিলে জগন্নাথ দেবের রথ টানতে গেলে সোনার ঝাড়ু দিয়ে আগে রাস্তা পরিষ্কার করে। আপনারাও একটা করে খিলের ঝাড়ু রেখে দেবেন, রাস্তা পরিষ্কার করবেন। রাস্তা ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে যাবেন, ভোট বাক্সে পৌঁছে দেবেন। দুটো কাজই হবে, পরিষ্কারও হবে, অধিকার রক্ষাও হবে। ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। দর্শক, আজকে খণ্ডঘোষে এই মন্তব্য করেছেন টিএমসি সুপ্রিমো যে আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, সেই জন্য উনি বুদ্ধি খরচ করতে বলেছেন। আমি জানি না কাদের উদ্দেশ্যে এইসব বলছেন, বুদ্ধি খরচ করার কথা। তো মানে কি বুদ্ধি খরচ হবে, কি বুদ্ধি খরচ করতে হবে? দর্শক, আমি গতকালকে একটা খবর দেখছিলাম, সুজিত বসুকে তলব করেছিল ইডি, তো উনি যাননি, ওনার ছেলেকে পাঠিয়েছিলেন। তো আমি ওখানেই দেখছিলাম একটা খবর যে উনি অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি জানি না সুজিত বসু এই মন্তব্য করার আগে থেকেই বুদ্ধি খরচ করছেন কিনা। কিন্তু দর্শক, আমার একটা প্রশ্ন, যে উনি এই অপারেশন বা গ্রেপ্তারের কোনো ব্যাপার স্যাপার হলে দেখি আগে থেকে খবর পেয়ে যান, এবং খবর পেয়ে ওই যেমন বুদ্ধি খরচের বুদ্ধি দেন বা পরামর্শ দেন, তেমনি আবার এটাও দেখেছি উনি চলে যান, বাড়ির সামনে গিয়ে গার্ড হয়ে দাঁড়ান, এই সব করেন। কিন্তু উনি এই সবের খবর আগে থেকে পেলেও যখন চুরি দুর্নীতি হয় তখন কেন সেই খবরগুলো আগে থেকে পান না? সেই খবরগুলো আগে থেকে পেলে তো আর এইসবের তো কোনো প্রয়োজনও হতো না, অপারেশন বা ইত্যাদি। দুর্নীতি, চুরি এগুলো আগে থেকেই ধরতে পারলে, সতর্ক করে দিতে পারলে, তাহলে আর এই অপারেশন এইসবের কোনো প্রয়োজন হয় না। তো সেই খবরগুলো কেন পান না? যখনই অপারেশন হবে, গ্রেপ্তারের কোনো ব্যাপার সামনে আসবে, তখনই উনি খবর পেয়ে যাবেন এবং তারপর উনি বাঁচাতে ছুটবেন, বুদ্ধি খরচ করতে বলবেন। এটা কেন? কেন সেই খবর পান না? দেখবেন যখনই কোনো চুরি দুর্নীতির খবর সামনে এসছে, উনি দেখবেন বলে দেন, আমি তো জানতাম না, আমার পক্ষে কি সবটা দেখা সম্ভব? আবার এটাও দেখেছি, যখন বড় কোনো ফিগার জড়িত হয়ে যান, তখন দেখি বলেন, এটা জানলে ওনাকে টিকিট দিতাম না। এটাও দেখবেন উনি বলে থাকেন। তাই বলি, যখন এত খবর পেয়ে যান অপারেশন কোথায় হবে, কোন এজেন্সি, ওই এজেন্সি যখন কোথাও অপারেশন করে খুব গোপনে করে, সেই খবর পেয়ে যাচ্ছেন। আর চুরি দুর্নীতি খুল্লা হয়ে থাকে বলে অনেকে বলে থাকেন, একেবারে সেই বিক্রি করার মতো, চাকরি বিক্রি থেকে শুরু করে অনেক কিছু। তো সেই খবর আগে থেকে পান না, এটাই খুব রহস্যের। তো যাই হোক দর্শক, উনি আজকে বলেছেন মধ্যরাত থেকে এইসব শুরু হবে, দেখা যাক কি হয়, কোথায় কাকে ধরতে যায়, কে কোন এজেন্সি, জানি না, দেখব। উনি যখন বলেছেন আবার হয়তো পরে বলবেন, দেখেছেন তো বলেছিলাম, দেখলেন তো। তো দর্শক, বলবেন যদি আপনাদের কাছে কোনো খবর থাকে, কাকে ধরতে যাবে, কোন এজেন্সি, কি অপারেশন, বলবেন। কিন্তু দর্শক, এখানে আমি শুরুর দিকে আরও দুটো বিষয় আপনাদেরকে শোনালাম। একটা হচ্ছে উস্কানি, ঝাঁটা। সেই ঝাঁটা নিয়ে উস্কানি এর আগেও দিয়েছেন। বলছেন যে ভোটে বাধা দিলে, কে ভোটে বাধা শাসককে দেবে? অন্ততপক্ষে শাসক তো যারা বিরোধী তাদেরকে বাধা দেয় বলে অভিযোগটা আসে। শাসককে বাধা দেবে কার ক্ষমতা আছে যে ঝাঁটা নিয়ে বেরোতে হবে? ভোট দিতে যাবেন, খালি হাতে যাবেন, ভোট দেবেন, হাতে একটা রং দেওয়া হবে, কালি দেওয়া হবে যে আপনার ভোট হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। ইভিএমে যাবেন, টুক করে টিপে দেবেন। ঝাঁটা, লাঠি, অমুক তমুক, এসব কি বলছেন? জগন্নাথের রথ যখন যায় তখন ঝাঁটা নিয়ে যায় রাস্তা পরিষ্কার করতে করতে। তো জগন্নাথের রথের সঙ্গে এখানে ঝাঁটার এখানে কি সম্পর্ক হলো? এখানে কি রথ যাবে? এখানে বলা হচ্ছে বাধা দিলে পরিষ্কার করতে হবে, মানে বাধা দিলে ঝাঁটা দিয়ে ঝাঁটাপেটা করতে হবে। এই যে একটা উস্কানি দেওয়া, কে বাধা দেবে? কাদের কথা বলছেন? আসলে দর্শক, এর আগেও শুনেছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কিন্তু উনি বারবার উস্কানি দিয়ে থাকেন। তো আজকেও কিন্তু ডিরেক্টলি না বললেও আকার ইঙ্গিত কিন্তু ওই টাইপের, যে মানে ঘিরে ধরতে হবে, অমক তমক। মানে সেন্ট্রাল ফোর্সকে সামনে আসতে দেওয়া যাবে না, ঘেঁষতে দেওয়া যাবে না, ওনারা যা খুশি করবেন।
আর এই সব কথার কারণেই তো সব গণ্ডগোলটা ঘটে যায়। ওই যে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল ইনার মন্তব্যের জন্য, তো উনি তো তখনও বলেছিলেন 21-এর ভোটে সবাই আপনারা রেডি হয়ে যাবেন, হাতা খুন্তি নিয়ে রেডি হয়ে যাবেন। হাতা খুন্তি নিয়ে রেডি হয়ে গেছিলেন মহিলারা, আর এমন ঘিরে ধরা হয়েছিল, সেন্ট্রাল ফোর্সের একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে তাদেরকে মেরে ফেলা হবে, তাই তারা জীবন বাঁচাতে গুলি চালিয়ে দিয়েছিলেন। সেই গুলিতে 4 জনের প্রাণ চলে গেছিলো, যার গেছে তার গেছে, তাদের ক্ষতি আজও পূরণ হয়নি। তো ইনার উস্কানিতে ঘটনা ঘটে, আবার দেখুন সেই উস্কানি দিচ্ছেন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কার্যত। কে বাধা দেবে? সুষ্ঠু এবং অবাধ ভোট হবে, নির্বাচন কমিশন বলছে, কে বাধা দেবে? এটা কেউ মানবেন দর্শক যে শাসককে বাধা দেবে? কারো ক্ষমতা আছে এই রাজ্যে? আর উনি এইরকম বলছেন। আসলে বাধা ওই রকম না, উস্কানি, জাস্ট উস্কানি দেওয়া, তাতিয়ে দেওয়া, মানুষকে তাতিয়ে দেওয়া। এর জেরে হিতে বিপরীত হতে পারে। আর একটা কথা দর্শক যেটা মাঝখানে বললেন, সেটা হচ্ছে যে দেখবেন প্রথমে বলা হলো স্লো ভোটিং, স্লো কাউন্টিং, তারপরে যেটা বললেন দেখবেন প্রথম দিকে দেখানো হবে বিজেপি জিতছে। মানে ওনার মধ্যেও কিন্তু একটা এরকম ঢুকেছে যে বিজেপি জিতবে, সেই জন্যে যাতে করে শেষ পর্যন্ত কর্মীরা মানে বুথে মানে কাউন্টিং যেখানে হবে হলে থাকেন, সেই জন্য চাঙ্গা রাখতে হবে যাতে করে তারা পালিয়ে না আসেন। শেষ পর্যন্ত মানে দেখতে হবে। মানে ওনার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে যে রেজাল্ট যখন শুরু হবে তখন বিজেপি জিতছে, এই রকম পরিস্থিতি মানে হবে বা হতে পারে। সেই জন্যে ওটা দেখে না পালিয়ে আসেন, শেষ পর্যন্ত যাতে তারা থাকেন, সেটার জন্য এটা হচ্ছে ভোকাল টনিক, একটু শক্তি দিয়ে রাখা। ভোকাল টনিক একটু শক্তি দিয়ে রাখা যাতে শেষ পর্যন্ত তারা থাকেন বুথেতে। ফলে বুঝতে পারছেন ওনার মধ্যেও কিন্তু এই আশঙ্কা তৈরি হয়েছে যে যখন কাউন্টিং শুরু হবে, যখন গণনা শুরু হবে, বিজেপি জিতছে এই রকম বিষয় সামনে আসবে। এটা শুরুতেই যাতে করে না পালিয়ে আসেন যারা ওনাদের এজেন্ট থাকবেন, সেই জন্য এটা আগে থেকে বলে রাখা। আর বাস্তব যে বিষয়টা সেটা কিন্তু এটাই হবে, দেখবেন বিজেপি জিতছে। কারণ যেভাবে মানুষের ঢল দেখছি, আমি আজকেও দেখছিলাম, আমি সেটা নিয়ে পরে আসছি, নরেন্দ্র মোদীর যে সভা আজকে হচ্ছে শিলিগুড়িতে, সেখানেও দেখছি প্রচুর লোক। এত ভিড় যে নরেন্দ্র মোদীকে দেখলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে মানে বক্তব্য বন্ধ রাখতে হলো, এত ভিড় মানে বেসামাল হয়ে যাচ্ছিল। আর কালকে তো দেখেছেন যে রোড শো করেছেন উনি ওখানে 15 কিলোমিটার, মানে 1500 মিটার, মানে বা এরকম 15 মিটার এরকম না, 15 কিলোমিটার একটা রোড শো করেছেন। দেখেছেন তো দুদিকে কত লোকজন ছিলেন। ফলে পরিবর্তন কিন্তু বিজেপির পক্ষে কিন্তু বিষয়টা এসে যাচ্ছে, পালস কিন্তু সেটাই বলছে। আর যত এইসব সামনে আসছে ততই উনি এই রকম বলছেন, সতর্ক করছেন বা কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করছেন, আর সেই সঙ্গে আবার গ্রেপ্তারের আশঙ্কাও করছেন। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।